যখন হয়ে গিয়েছে খাওয়া, বেরিয়ে যাও। নবীকে কথা বলে হুজুরকে কষ্ট দিও না। অন্য খাওয়া হয়, রান্নাটা না হয়, তোমরা মুস্তাফার ঘরের মধ্যে প্রবেশ করবে না, রাসূলের ঘরের মধ্যে তোমরা ঢুকবে না। ওয়ালাকিন ইজা দুইতুম, নবী যদি ডাকে, রাসূল যদি ডাকে, সরকারে কায়নাত যদি ডাকে, মদিনার দুলাল যদি ডাকে, ইমামুল মুরসালিন যদি ডাকে, ওয়ালাকিন ইজা দুইতুম, রাসূল যদি তোমাদেরকে ডাকে, হুজুর যদি তোমাদেরকে ডাকে, ফাদখুলু, তোমরা প্রবেশ করো, এবং তোমরা খাও, তারপরে বেরিয়ে যাও। ওয়ালা মুস্তান্নিসিনাল হাদিস, নবীর ঘরে কথা বলে হুজুরকে বিরক্ত করবে না। খাওয়া যখন হয়ে গিয়েছে তোমরা বেরিয়ে যাও। আমি আল্লাহ এলান করে দিলাম, নবী তোমাদেরকে যেতে বলতে লজ্জাবোধ করবে, শরম পাবে। হুজুর তোমাদেরকে তাড়িয়ে দিতে শরম পাবে, লজ্জাবোধ করবে। আমি আল্লাহ শরম পাই না। বারকায়ে মুস্তাফার আদাবের দিকে তাকিয়ে আমি আল্লাহ এলান করছি, নবীর দরবারে খাওয়া যখন হয়ে গিয়েছে বেরিয়ে যাও। হুজুরের সাথে কথা বলে হুজুরকে কষ্ট তোমরা দিও না। আদাবে মুস্তাফা। যখন হয়ে গিয়েছে খাওয়া, বেরিয়ে যাও। নবীকে কথা বলে হুজুরকে কষ্ট দিও না। অন্য একটা আয়াতের মধ্যে পাওয়া যায়, এক একটা দলিল আপনাদের খেদমতে। সূরার নাম সূরাতুল মুজাদিলা, ৫৮ নম্বর সূরা, ১২ নম্বর আয়াতটা খুলে দেখেন। এক একটা পয়েন্টের উপর আলোচনা গভীর রাত্রিরে। পৃথিবীর মধ্যে অনেক শিক্ষক এসেছে, পৃথিবীর মধ্যে বহু শিক্ষিকা এসেছে, পৃথিবীর মধ্যে বহু ইউনিভার্সিটি প্রফেসর এসেছে, প্রিন্সিপাল এসেছে, কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসেছে, কলেজের প্রিন্সিপাল এসেছে। পৃথিবীর মধ্যে কোন শিক্ষক, কোন শিক্ষিকা, কোন মৌলানা, কোন আলেম, কোন হাফেজ, কোন কারি, কোন প্রিন্সিপাল, কোন ভাইস চ্যান্সেলর, কোন প্রফেসর বলতে পারবে না সমাজের বুকে আমি যাদের শিক্ষকতা করেছি 100% ভালো ছাত্র উপহার দিয়েছি, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমার নবী সরকারে কায়নাত, আমার রাসূল মদিনার দুলাল, আমার হুজুর ইমামুল কিবলাতাইন, আমার নবী হাবিব লবিব তবিব সাহিবুল জুদ ওয়াল কারাম ইসলামের দাওয়াত দিয়েছে, শরীয়তের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে হুজুরের ১,২৫,০০০ সাহাবা আল্লাহর নবী তৈরি করেছে। এই ১,২৫,০০০ সাহাবার মধ্যে আমার নবী নিজেও সার্টিফিকেট দেয় নাই, আল্লাহ কোরআন দিয়ে সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবীর কোনো বোর্ড সার্টিফিকেট দেয় নাই, পৃথিবীর কোনো স্কুল সার্টিফিকেট দেয় নাই, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেট দেয় নাই। আমার আল্লাহ কোরআন দিয়ে সার্টিফিকেট দিচ্ছে। ১,২৫,০০০ সাহাবার জন্য আল্লাহ জানিয়ে দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। কি আলোচনা হবে তো নাকি? এক একটা পয়েন্টের উপর আলোচনা করে যাচ্ছি, শুনে নেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল মুজাদিলা, ৫৮ নম্বর সূরা, ১২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। এই ঈমানদারেরা, গোটা কোরআনের মধ্যে ২০ জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারা আয়াত নাযিল করেছে। গোটা
কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। হিজরতের পরে আল্লাহ নবী আল্লাহ রসুলের উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলোকে মাদানী সূরা বলা হয়। হিজরতের পূর্বে মক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলোকে মক্কি সূরা বলা হয়। গোটা কোরআন শরীফের মধ্যে নাস শব্দের দ্বারাই আল্লাহ কোরআনে 20 জায়গায় আয়াতকে নাজিল করেছে, আর আমানু শব্দের দ্বারাই আল্লাহ গোটা কোরআনের মধ্যে 89 জায়গায় আল্লাহ আয়াতকে নাজিল করেছে। কিন্তু আমার আল্লাহ কোন মাক্কি সূরার মধ্যে আমানু এই শব্দটা ব্যবহার করে না গায়। 89 জায়গায় আমানু ইমানদারদের জন্য, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, পরেজগারদের জন্য আল্লাহ আয়াতটাকে নাজিল করেছে। আলাদা করে ইমানদারদের জন্য যে আয়াতটাকে আল্লাহ নাজিল করেছে, পৃথিবীর মধ্যে সেই ইমানদারদের জন্য 89 জায়গায় আয়াতকে ড্রপ করেছে, মেসেজটাকে ড্রপ করেছে। সমস্ত জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে যেখানে আমানু বলেছে সেখানে আদাবে মুস্তাফা নবীর আদাবের জিকির ইমানদারদের জন্য আলোচনা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, তোমরা আমার নবীর সাথে যখন একাকী দেখা করতে যাবে, আলাদা করে দেখা করতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্টটা নিবে, এককভাবে একক মুস্তাফার বারগাহে যাবে, সরকারে কায়নাতের বারগাহে যাবে, মদিনার দুলালের বারগাহে যাবে, তোমরা তখন নাজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে গিয়ে হুজুরের সাথে একাকী কথা বলতে যাবে। এটা নাই মুস্তাফার আদব, তাজেদারে হারামের আদব, মদিনার দুলালের আদব আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। রাত তো অনেক হয়েছে, সেটা তো আমি জানি। আমি যখন খাটবো আপনাদেরকে তো একটু খাটতে হবে নাকি? এই সময় জেগে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। ওয়াজ শোনা তো পরের কথা, জেগে যে বসে আছেন এটাই বড় চ্যালেঞ্জ। সংক্ষেপ কথা বলবো তারপরেও, কিন্তু যেটুকুন কথা বলবো দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, আল্লাহ যদি আমার মুখ থেকে এনে দেন, তাহলে এই আদবটা কাকে শিখালেন খুব ভালো করে বুঝবেন। দলিল এই আদবগুলো কাকে শিখালেন? দুটো কোরআনের আয়াত যে বললাম, একটা সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 54 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরাতুল মুজাদিলা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এই যে আদবের কথা বললাম, এই আদবটাকে সর্বপ্রথম সাহাবাদেরকে আমার রাসূল শিক্ষা দিয়েছেন, মুস্তাফার আদব। সেই সাহাবাদের সম্পর্কে কিতাবগুলো খুলে দেখেন, বুখারীর রিওয়ায়াত বলছি, পরিষ্কার অক্ষরে লেখা আছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 2390 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মুজুদের সাথে আলাপ আলোচনা করে। দুটো আয়াত দিয়ে আদাবে মুস্তাফা জিকির করেছি। কাদের কাছে আমার আল্লাহ আদব দিয়েছে, আদব শিক্ষা দিচ্ছে, কাদের জন্য আয়াতটাকে নাজিল করছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিকির করছে। হাদিসের মধ্যে হযরত ওমর ফারুকের সম্পর্কে বলছে,
ওমর ইবনুল খাত্তাবের সম্পর্কে বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুর দেখে একটা স্বপ্নের কথা বলছেন। আমি স্বপ্নে এর মধ্যে লক্ষ্য করি আমার কোন এক সাহাবার গলা পর্যন্ত জামা, আবার কোন একজনের গলা থেকে নিচু পর্যন্ত একটা জামা, তার থেকে আরেকটু বড় একটা জামা, এই রকম আমি স্বপ্নের মধ্যে দেখছি। আমি যখন হযরত ওমরকে দেখলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা লক্ষ্য করি, ওমর ইবনুল খাত্তাবের জামাটা এতটাই বড়, হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের হাতে করে জামাটাকে ধরে আমি নবী আমার দরবারের দিকে আসছে, আমার কাছে আসছে, হাতে করে ধরে আসছে। সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, এই স্বপ্নের তাবিরটা কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী, আল্লাহর রাসূল এলান করে দিলেন, আমার আল্লাহ এই পোশাকের যে মাপ দিয়েছে এর দ্বারাই দিনকে বুঝিয়েছে। যার কাছে যেমন দিন তার পোশাকটা তেমন বড়, যার কাছে যেমন দিন তার পোশাকটা ততটা লম্বা। ওমর ইবনুল খাত্তাবের কাছে এতটাই বড় দিন আছে যে তার পোশাক এতই লম্বা যে নিজের পায়ের তলায় হাত উঁচু করে পোশাকটাকে নিয়ে আমি নবী আমার বারগায়ে তাকে আসতে হচ্ছে। এতটাই পোশাকটা লম্বা, হাতে করে ধরে ওমর ইবনুল খাত্তাবকে আসতে হচ্ছে, তার মানে তার কাছে দিনটা এতটাই আছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখে, পরিষ্কার করে লেখা আছে আদব যাদেরকে শিখিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জিকির করছে। আল্লাহ কোরআন দিয়ে যাদের আদব শিখিয়েছে, আল্লাহ কোরআন দিয়ে যাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে, আল্লাহ কোরআন দিয়ে যাদেরকে কবুলিয়াতের বান্দা হিসাবে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছে পরিষ্কার করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে পরিষ্কার করে লেখা আছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আতাইনাকুমুল মুলকাল আযীম। আল্লাহ পাক ওই বান্দাদেরকে কবুল করেছে, ওই বান্দাদেরকে নিয়ামত দিয়েছে। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কিছু বান্দাদেরকে নিয়ামত প্রাপ্ত বানিয়েছে, ফদল ওয়ালা বানিয়েছে, মর্যাদা ওয়ালা বানিয়েছে, মর্তবা ওয়ালা বানিয়েছে। তারা কারা? তাদেরকে আল্লাহ সতর্ক করেছে, কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করেছে, চয়েস করেছে, পছন্দ করেছে, সিলেক্টেড করেছে, যাদেরকে কোরআন দিয়ে আল্লাহ সতর্ক করে জানিয়ে দিয়েছে কোন পথে চলতে হবে, কোনটা নিতে হবে, কোনটা বর্জন করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা নিজের জন্য শোভনীয়, কোনটা নিজের থেকে পরিত্যাগ করতে হবে। এইভাবে ওই বান্দাগুলোকে গাইড করেছে। সব থেকে আলা বান্দা আল্লাহকে আল্লাহ বলে মানেছে, মুস্তাফাকে মুস্তাফা বলে স্বীকারোক্তি দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল পয়গম্বর হিসাবে মেনে নিয়েছে। আলা মাকাম
আল্লাহ তাদেরকেই দিয়েছে। তাদের মধ্যে একজনের কথা বললাম, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুত্তাফাকুন আলাইহির দ্বারা প্রমাণিত হাদিস দিয়ে বললাম, দিন তার মধ্যে এমন ভাবে পা পর্যন্ত তার পোশাকটা চলে গিয়েছে। কিতাবটা খুলে দেখেন, আম ইয়াহসুদুনান নাসা আলা আমা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহর ফজল যারা পেয়েছে, আল্লাহর নিয়ামত যারা পেয়েছে, তাদের কথা কোরআনের মধ্যে জিকির হয়েছে। আল্লাহর ফজল যারা পেয়েছে, আল্লাহর নিয়ামত যারা পেয়েছে, তাদের কথা রাসূলের হাদিসের মধ্যে জিকির হয়েছে। আর মুত্তাফাকুন আলাইহি হাদিসের দলিল দি, কিতাবটা খুলে দেখেন, বুখারী রওয়ায়াত করেছে, মুসলিম রওয়ায়াত করেছে, আবু দাউদ রওয়ায়াত করেছে, তিরমিজি রওয়ায়াত করেছে, ইবনে মাজাহ রওয়ায়াত করেছে। একাধিক হাদিসের কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত বুখারী শরীফ পরিষ্কার করে 4416 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2408 নম্বর হাদিস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এলান করে দিচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জমিনের দিকে যাবে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, কোরআনের আইনের দুশমনদের সাথে লড়াই। তাবুকের জমিনে আমার রাসূল যাবে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গায় কায়েম মুকাম করে গেলেন, স্থলভূষুক্ত করে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনি আমাকে কিছু শিশুদের মধ্যে, কিছু নারীদের মধ্যে রেখে যাচ্ছেন, আপনি তাবুকের জমিনে এগিয়ে যাচ্ছেন, আপনি আমাকে তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বুখারী বলছি, মুসলিম বলছি, মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমি নবী, আমি রাসূল এলান করে দিচ্ছি, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, হযরত মুসার সাথে হযরত হারুন আলাইহিস সালামের যে নিসবত, যে সম্পর্ক, যে তাবাল্লুক হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত হারুন আলাইহিস সালামের যে নিসবত, যে তাবাল্লুক, যে সম্পর্ক, আলী আমি নবী, আমার সাথে তোমার তাই তাআল্লুক, আমার সাথে তোমার তাই সম্পর্ক, আমার সাথে তোমার তাই রিলেশন। আলী শুনে রেখে দাও, হযরত মুসা নবীর পরে আল্লাহ পাক হারুনকে খেলাফতের দায়িত্ব, হযরত মুসার পরে আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবী, রাসূল, পয়গম্বর করে পাঠিয়েছিল। কিন্তু এই আলী, তোমার আর আমার মধ্যে পার্থক্য এটা লাগায়, আমি শেষ নবী, আমি আখেরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না। তাই আমার সাথে তোমার সম্পর্ক হারুনের মতন থাকলেও কিন্তু আমি নবী, শেষ নবী, তোমার কাছে নবুয়ত আর আসবে না। কিন্তু মুসার সাথে হারুনের যে সম্পর্ক, আমি আমার সাথে আলী তোমার তাই সম্পর্ক আমি নবী জানিয়ে দিলাম। হারুন আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে সম্পর্ক, তোমার সাথে আমার তাই সম্পর্ক। পার্থক্য কি? মুসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছিল, আর আমি হচ্ছে আখেরি নবী, শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবুয়ত পাবে না। এটাই পার্থক্য। আমার আলোচনা বোঝা যাচ্ছে না? বোঝা যায়? খুব ফাস্ট আলোচনা করছি। আয়াত দুটো পড়েছি ইমানদারদের জন্য, আদাবে মুস্তাফা।
তৃতীয় নম্বর আয়াতে বুঝিয়েছি পৃথিবীর মধ্যে যে ব্যক্তিগুলোকে আল্লাহ সম্মান দিয়েছে, তাহলে নবী রসুল পয়গম্বরদের পরে সব থেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে সাহাবারা, তাই তো নাকি? এমন শিক্ষকের পরওয়ারিশ তারা পেয়েছে, এমন শিক্ষকের কাছে পড়াশোনা করার তাদের যোগ্যতা হয়েছে, আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছে। এটাই আলোচনা করছি। আর কোরআনের মধ্যে আল্লাহ বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমার ফাদল প্রাপ্ত বান্দা তারাই। কারা? সাহাবারা। কেমন ফাদল? দুটো বুখারী মুসলিমের ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। একটা হযরত ওমরের ক্ষেত্রে কেমন ফাদল, কারো জামা গলা পর্যন্ত, কারো জামা আরেকটু নিচু পর্যন্ত, কিন্তু হযরত ওমরের জামা এতটাই বড়, হাতে করে ধরে নবীর দরবারে উঠছে। আল্লাহ নবী সাহাবারা বলছেন যে কি ব্যাপার হুজুর, স্বপ্নের তাবিরটা কেমন হবে? সাহাবাদের দিকে তাকিয়ে আমার রসুল বলছেন, যার কাছে দিন যেমন তার জামার লম্বাটা তেমন। ওমরের কাছে পরিপূর্ণ দিন, তাই পোশাকও পরিপূর্ণ। বুঝতে পারছেন তো নাকি? দ্বিতীয় নাম্বার পয়েন্টে বুঝিয়েছি, আগে আয়াত বুঝেন তারপরে হাদিস বুঝেন। পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি দলিল ভিত্তিক কথা বলতে পছন্দ করি, লজিক ভিত্তিক কথা বলতে পছন্দ করি। যেটুকুন কথা বলবো পয়েন্টের উপরে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার বুঝিয়েছি যে আল্লাহ বললেন কিছু মানুষের উপরে আল্লাহ যে ফাদল দেয়, সে ফাদল প্রাপ্ত বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছে তোমার সাথে আমার নিসবত কেমন? হযরত হারুনের সাথে যেমন মুসার নিসবত, কিন্তু পার্থক্য কি? মুসার পরে হারুন নবুয়াত পেয়েছে, আমার পরে কেউ নবুয়াত পাবে না। বুঝা গেছে আলোচনা? আবার বুখারী মুসলিমের আয়াত হাদিস বলছি শোনেন। 2885 নম্বর বুখারী শরীফ, 2812 নম্বর মুসলিম শরীফ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তানার সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রিওয়ায়াত। এটাও বুখারী মুসলিমের রিওয়ায়াত, মুত্তাফাকুন আলাইহি হাদিস রিওয়ায়াত। পরিষ্কার করে লেখা আছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এলান করে দিচ্ছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা পরিত্যাগ করে মদিনাতে আসলেন, ইয়াশরাফে আসলেন, হিজরত করে যখন আমার নবী আসলেন, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ওই সময় আম্মা জানকে বলছে, আম্মা জান এলান করে দিচ্ছে যে আজ মদিনাতে আমি আমার পাহারা দেওয়ার কেউ নাই, আজ মদিনাতে আমি আমার পাহারা দেওয়ার সঙ্গী কেউ নাই। কোন রকম ভাবে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা পৌঁছে যায়। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, হুজুর আমি আপনার পাহারা দেব, আমি আপনার পাহারার সঙ্গী। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন সাদ বিন আবি ওয়াক্কাস যখন পাহারা দিবে আমার আর কোনো চিন্তা না। কিতাবটা খুলে দেখেন, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত 3722 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2414 নম্বর হাদিস। হযরত তালহা, হযরত জুবাইর থেকে হাদিসটা তানাদের সম্পর্কে হাদিস রিওয়ায়াত হচ্ছে। হযরত আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করে আল্লাহর নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে, হুজুর সাহাবাদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, সাহাবাদের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে এলান করছে। হযরত তালহা সেখানে উপস্থিত, হযরত তালহা সেখানে দাঁড়িয়ে আছে, হযরত জুবায়ের সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল এলান করে দিলেন, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দিলেন যে আমার কাছে কে থাকবে। এমন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা যুদ্ধের মধ্যে চলে গেছে, কুফফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের নীতি আদর্শের দুশমনদের সাথে লড়াই। হযরত তালহা হযরত জুবায়ের ছাড়া নবীর দরবারে আর কেউ নাই। দুজন সাহাবা নবীর দরবারে বসে আছে। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, এটাও বুখারী মুসলিমের রিওয়ায়াত বলছি, অন্য একটা রিওয়ায়াতের দ্বারাই প্রমাণিত, আল্লাহর নবী আল্লাহ রাসূল বলছে শত্রুদের কাছ থেকে কে আমাকে খবরগুলো এনে দিবে, শত্রুদের কাছ থেকে কে আমাকে মেসেজগুলো দিবে, শত্রুরা কি আলোচনা করে, কি পরামর্শ করে, কি একে অপরে কথাবার্তা বলে, কি কথোপকথন করে, এই কথাগুলো আমাকে কে জানাবে, আমাকে কে বলবে, আমার কাছে কে পৌঁছে দিবে। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর শত্রুদের কাছ থেকে আপনার কাছে আমি খবরগুলো এনে দেব, আমি খবরগুলো পৌঁছে দেব। কিতাবের রিওয়ায়াত বলছি, কাদের আলোচনা করছি, যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, কাদের আলোচনা করছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাদের শান সম্পর্কে এলান করেছে, যাদেরকে আদাবে মুস্তাফা শেখানো হয়েছে, তাজেদার হারামের আদব শেখানো হয়েছে, ইমামুল মুরসালিনের আদব শেখানো হয়েছে, ইমামুল হুদার আদব শেখানো হয়েছে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, শত্রুদের কাছ থেকে কে আমাকে খবর এনে দিবে, শত্রুদের কাছ থেকে কে আমাকে ইনফরমেশন দিবে, শত্রুদের কাছ থেকে কে আমাকে মেসেজগুলো পৌঁছে দিবে। হযরত জুবায়ের বলে, আমি এনে দেব আপনার জন্য খবর। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বর দেখেন একটা সংবাদদাতা ছিল, একজন সংবাদ এনে দেওয়ার মানুষ ছিল। আমি নবী, আমার সংবাদদাতা হযরত জুবায়ের, আল্লাহ তাকে কবুল করে নেয়। আমি কিন্তু খেটে যাচ্ছি, আমি কিন্তু ফাঁকি মারিনি, কথা ঠিক বলছি না, আমি কিন্তু ফাঁকি মারিনি, আমি কিন্তু খেটে যাচ্ছি। ফাঁকি কিন্তু আপনারা মাঝখান থেকে মেরে দিচ্ছেন নাকি? আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এরাই সেই বান্দা যাদেরকে আল্লাহ কবুল করেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিয়া ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ এনাদেরকে কবুল করেছেন, নিয়ামত দিয়েছেন। সূরাতুন নাহাল খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার মওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছেন পৃথিবীর ঈমানদারদের জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। ৯৭ নম্বর আয়াত, ১৬ নম্বর সূরা। কি দিবে আল্লাহ? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ কবুল করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দেয়, এক একটা কোরআনের আয়াত আমার নবীর উপরে আল্লাহ নাযিল করে দিচ্ছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় মুমিন পুরুষ মহিলার মধ্যে যদি নেক কেউ আমল করে, সলেহ যে যদি কেউ আমল করে, আমার আল্লাহ তাদেরকে একটা হায়াত দেয়, সুন্দর একটা হায়াত দেয়, হায়াতান তাইয়্যিবা, আনন্দময় একটা হায়াত দান করে। ওয়ালা নাজজিয়ান্নাকুম, আমার আল্লাহ তাদের জাযাটাও উত্তম দিয়ে থাকে। আমি বলি না, কোরআন বলছে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, সূরাতুল আনফালটা খুলে দেখেন, কোরআন শরীফ পরিষ্কার করে দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করছে তারা কোন বান্দা। সেই বান্দাগুলোরই পরিচয় দিচ্ছি আপনাদের খেদমতে, যাদের অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপবে, যাদের ঈমানটা আল্লাহর কোরআনের আয়াতে বৃদ্ধি পাবে, তেলাওয়াতের মধ্যে দিয়ে বৃদ্ধি পাবে। এই বান্দাগুলো কারা, এই ব্যক্তিগুলো কারা? আমি বলছি না, কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত, জামে তিরমিজি খুলে দেখেন 3619 নম্বর হাদিস। আল্লাহর নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়, হাদিসটা রওয়ায়াত করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামে তিরমিজিটা খুলে দেখেন, জুন্নুর রাইন রওয়ায়াত করছে, আল্লাহর নবী দুটো কন্যার সাথে তার বিবাহ হয়েছিল। প্রথম কন্যাটা মারা যাওয়ার পরে দ্বিতীয় কন্যাটার সাথে হুজুর বিবাহ দিয়েছিলেন। দ্বিতীয় কন্যাটা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছিলেন, আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা কন্যা দেয়, আমি আল্লাহ উসমানের সাথে বিবাহটা দেব। আমি আল্লাহ, আমি নবী উসমানের সাথে বিবাহটা দেব। এই রকম হুজুর এলান করেছিলেন। আমি রাসূল উসমানের সাথে আল্লাহর হুকুমে আমি বিবাহটা দিতাম। যদি আমাকে আল্লাহ তৃতীয় একটা, আমি আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা কন্যা দিত, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শাসনামল, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবারা এলান করছে, বক্তব্য দিচ্ছে, মন্তব্য করছে, কমেন্ট করছে। গোটা পৃথিবীর মানুষের মধ্যে কিছু মানুষের জন্য তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রনায়ক তিনি, রাষ্ট্রপ্রধান তিনি, চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে 10টা বক্তব্য তিনি পেশ করেছিলেন। শেষ বক্তব্যটা যিনি দিয়েছিলেন, তিনি সেই দিনে, আমি উসমান এই ডান হাতটা দিয়ে আমার নবীর হাতের উপরে হাতটা রেখেছিলাম, এই ডান হাতটা দিয়ে আমি উসমান আমার রাসূলের হাতে হাত দিয়ে তওবা করেছিলাম, ইস্তেগফার করেছিলাম, বায়াত নিয়েছিলাম। যেদিন থেকে আমি উসমান এই ডান হাতটা নবীর হাতের সাথে লাগিয়েছি, সেই দিন থেকে আমি উসমান এই ডান হাতটা দিয়ে নিজের লজ্জার স্থানে স্পর্শ করি না। জিকরে মুস্তাফা শুনবেন, নবীর আদবের কথা শুনবেন, কিন্তু পোশাকের মধ্যে নবীর আদর্শ থাকবে না। কিসের নবীর মহব্বত? কি ভাই, কথা ঠিক বলছি না?
আজ তো ভুবনেশ্বরে দেখলাম এই যুবকগুলো ছেলেগুলো যারা ভালোবাসে সব ইহুদিদের মতন বেশিরভাগ চুল কেটে ঘুরছে। টুপি পরে থাকলে যেন মনে হচ্ছে উমরা থেকে ফিরে এসছে। টুপি পরে থাকলে যেন মনে হচ্ছে এই মাত্র নেমেছে এয়ারপোর্ট থেকে, ঘরে না গিয়ে এখানে এসেছে। আর টুপি খুলে দিলে এখানে লাফাচ্ছে, চুল এইখানে লাফাচ্ছে, 17 রকম চুলের কালার। কথা ঠিক বলছি না? আজ এত বছর ধরে ওয়াজ, নসিহত, জলসা, বক্তব্য, আলোচনা, একটার পর একটা বক্তা, একটার পর একটা পীর সাহেব, একটার পর একটা পীরজাদা, একটার পর একটা হুজুর, এত বছর ধরে 3 নম্বর মালির সাথে যে খেদমত করে গেল, সেই আহমদুল্লাহ হুজুর থেকে শুরু করে বিভিন্ন পীর মাশায়েখ যে খেদমত করে গেল, প্রতাপপুর দরবারে পীর সাহেব থেকে শুরু করে আজও পর্যন্ত রুহুল আমিন ভাই সেই যে খেদমত করে যাচ্ছে, আরো পীরজাদা পীর সাহেবরা এসে যে খেদমত করে যাচ্ছে, এর প্রতিচ্ছবিটা কোথায়? কথা ঠিক বলছি না? এর একটা তো প্রতিচ্ছবি থাকবে। ভালো বাবুর্চি পরিচয় কি করে পাওয়া যাবে? রান্না গালে দিলে তো বোঝা যাবে যে না এখন ঠিক আছে, লাইনে এসে গেছে, রানতে পারছে। তাহলে ভালো বাবুর্চির প্রতিচ্ছবি তার রান্না। কথা বলে না কেন? ভালো ড্রাইভার এর প্রতিচ্ছবি কি করে পাওয়া যাবে যে না গাড়ি ভালো করে চালাচ্ছে? এই গাড়ির ড্রাইভিং দেখলে বোঝা যাবে এই পাকাপোক্ত ড্রাইভার হয়ে গিয়েছে। তো আজও পর্যন্ত তো ফ্রি ফায়ার ছাড়তে পারলে না মামু। আজও পর্যন্ত তো ড্রিম 11 ছাড়তে পারলে না চাচা। আজও পর্যন্ত রামি সার্কেল থেকে তো বেরিয়ে আসতে পারলে না। আজও পর্যন্ত ড্রিম 11 তো তোমার হাতে। আজও পর্যন্ত ক্যারাম বোর্ড সফটওয়্যার তুমি ডাউনলোড করে রেখে দিয়েছো, লুডো সফটওয়্যার তুমি ডাউনলোড করে রেখে দিয়েছো, ক্যারাম বোর্ড সফটওয়্যার তুমি ডাউনলোড করে রেখে দিয়েছো, পিকটু সফটওয়্যার তুমি ডাউনলোড করে রেখে দিয়েছো। পৃথিবীব্যাপী জুয়ার সাথে তুমি যুক্ত হয়ে আছো। ওই পরিবর্তনের কোনো প্রতিচ্ছবি তো দেখা যাচ্ছে না। কথা বলে না কেন? রাগ করছেন নাকি? আমি অন্য টাইপের পীরজাদা। 10-12 বছর আমার সাথে সংসার করছেন, নতুন করে আর লেজ তুলে পরিচয় দেওয়ার কিছু নেই আমার। কথা বলেন, কথা ঠিক বলছি না? আমি একটু অন্য টাইপের হুজুর। কেন আমার কবরে আল্লাহকে জবাব দিতে হবে, তুমি আমার কবরে জবাব দিতে যাবে না। তুমি 500 টাকা আমাকে হাদিয়া দিতে পারো, 5000 টাকা আমাকে নজরানা দিতে পারো, কিন্তু আমার কবরে তুমি জবাব দিতে যাবে না। আমার কবরে আমাকে জবাব দিতে হবে। তাই আমার কবরের রাস্তা আমাকে ঠিক করতে হবে। তুমি বাড়িতে নিয়ে গিয়ে আমাকে দোয়া চাওয়াতে পারো, পীরের আওলাদ ইনার হুজুর কেবলা আসতো, তার কায়েম মোকাম এসছে ফুরফুরা শরীফে, মুজাদ্দেদে জামানের খুন, একটু দোয়া করে দেন। তো আমার কবরে আমাকে জবাব দিতে হবে। এখনো দাঁড়িয়ে মোতা ছাড়তে পারলে না। 3 কিলোমিটার দূর থেকে হুজুরের জন্য তাকবীর দিচ্ছ, এখনো পেশাব করে পানি নিতে পারলে না। এই কথাগুলো কি ভুল হয়ে যাচ্ছে নাকি? বলেন যদি ভুল হচ্ছে তাহলে কান ধরে মাপছেন, অসুবিধা নেই। আমার কবরে আমাকে জবাব দিতে হবে, তাই কথাগুলো বলে যাচ্ছি। এতে যদি খুশি না হন, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদগুলো আবাদ করেন। বিরান হয়ে যাচ্ছে মসজিদগুলো। আদবের জায়গায় 16 আনা, ভালোবাসার জায়গায় 16 আনা, আমলের জায়গায় 0 কেন? কথা ঠিক না? আমলের জায়গাটা 0 কেন? ভালো ভালো মোহাব্বতের ছেলেরা জুম্মা পড়ে না। কথা বলে না কেন? ভালো ভালো মোহাব্বতের জায়গার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত মসজিদে আসে না। আর হুজুর এলে তো এদিক ওদিক হই হই করছে। পরিবর্তন হন।
এক একটা মানুষকে বলে যাচ্ছে, এ যুবক মসজিদে আয়। হযরতে ওমরের আদব দেখেন, কি বলছে কথাটা। হযরতে ওসমানের আদব দেখেন, জীবনের হরকত দিলের মধ্যে তারা তৈরি করেছে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে দিয়ে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছেন। অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপিয়ে তুলেছে, আল্লাহর আয়াতের দ্বারা ঈমানটাকে বাড়িয়ে দিয়েছে, ঈমানের নূর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, জীবন তারা তৈরি করেছে। এটাই তো আলোচনা আজকে আপনাদের খেদমতে, এত দলিল আদিল্লা দিয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার নবী সাহাবা খেলাফতের শাসনামলে রাজত্ব পরিচালনা করছে, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হঠাৎ করে একজন গভর্নরের কাছে গিয়েছে, সাম্রাজ্য পরিচালনা করছে। কি আদর্শ তৈরি করেছে তারা চিন্তা করেন, কি নীতিমালা তৈরি করেছে তারা চিন্তা করেন। তাই প্রথম দিক থেকেই তো আলোচনা শুরু করেছিলাম সূরাতুল আহজাব থেকে, জীবনের নীতিমালা কেমন তৈরি হবে, আদবে মুস্তাফা কেমন হবে। হুজুরের বারগায়ের আদবের কথা বলেছি 54 নম্বর আয়াতটা দিয়ে। হুজুরের সাথে কেমন ভাবে কথা হবে, মুস্তাফার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, যে আদবের জিকির আল্লাহ কোরআনে করেছে। সূরাতুল মুজাদিলা থেকে এক একটা আদবের জিকির করেছি আপনাদের খেদমতে। কারা আদবটা শিখেছে, সাহাবারা আদব শিখেছে, সেই সাহাবাদের আলোচনা করেছি। আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, নবীও সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, আবার দলিল দিয়েছি সূরাতুল আরাফ থেকে, তাদের ঈমানটাকে আল্লাহ বাড়িয়ে তুলেছে, তাদের অন্তরটাকে আল্লাহ জিকিরে আল্লাহ কাঁপিয়ে তুলেছে, তাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে এত নিয়ামত দিয়েছে, তারা আল্লাহর উপরে ভরসা করতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আবার সূরাতুন নাহাল থেকে দলিল দিয়েছি, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তাদেরকে একটা হায়াত দিবে, সেই হায়াতটা হচ্ছে আনন্দময় হায়াত। এই কথা বলতে গিয়ে এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। কিতাবটা খুলে দেখেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর শাসনের আমলে একজন গভর্নরের কাছে গিয়েছেন, রাষ্ট্রীয় প্রধান হযরত ওমর গিয়ে জনগণকে প্রশ্ন করছে, তোমাদের যে গভর্নর এই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সম্পর্কে কি তোমাদের কোনো অভিযোগ আছে? ইনার সম্পর্কে কি তোমাদের কোনো ওপিনিয়ন আছে? ইনার সম্পর্কে কি তোমাদের কোনো বক্তব্য আছে? ইনার সম্পর্কে কি তোমাদের কোনো মন্তব্য আছে? জনগণ চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, সাঈদ ইবনে আমেরের প্রতি আমাদের 4টে অভিযোগ আছে। প্রথম অভিযোগ, তিনি আমাদের কাছে ফজরের কাজ সময় থেকে টাইম দেয় না। তিনি ইশরাকের শেষ ওয়াক্তে, চাস্তের আরম্ভের সময়, এই বেলা গড়িয়ে যাওয়ার পরে তিনি আমাদের কাছে আসে, ফজরের নামাজের পরে তিনি বাড়িতে চলে যান। এত দেরিতে জনগণের খেদমতে তিনি বেরোয়। দ্বিতীয় নাম্বার অভিযোগ হচ্ছে, তিনি রাতে আমাদের সাথে কথা বলেন না, রাতে আমাদের সাথে সাক্ষাৎ করেন না, দিনটাকে আমাদের জন্য রেখেছে। তৃতীয় নাম্বার অভিযোগ হচ্ছে, তিনি সপ্তাহে একদিন ঘর থেকে বেরোন না, তিনি ঘরের মধ্যে রয়ে যান, সপ্তাহে একদিন ঘর থেকে তিনি বের হন না। আর চতুর্থ নাম্বার অভিযোগ হচ্ছে, তিনি আমাদের সাথে কথা বলতে বলতে, সাম্রাজ্য পরিচালনা করতে করতে তিনি আমাদের মধ্যে বেহুশ হয়ে যায়, আবার মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এই 4টে অভিযোগ আমরা আপনাকে দিলাম। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক, ওমর ইবনুল খাত্তাব সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞাসা করে, যে অভিযোগগুলো তোমাকে দিয়েছে
এই অভিযোগের উত্তরগুলো তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি এক একটা আমাকে অভিযোগ বলতে থাকেন, আমি উত্তরগুলো দিচ্ছি। হযরত ওমর বলে, তুমি ইশরাকের শেষ লগ্নে চাস্তের আরম্ভের সময় তুমি কেন জনগণের খেদমতে বেরো? ফজরের পর থেকে নামাজ পড়ে তুমি কি করো? হযরত সাঈদ ইবনে আমের দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকে, মাথাটাকে উঁচু করে তুলে চোখ ভরা পানি নিয়ে ফারুক আজমের দিকে তাকিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি আমার বাড়িতে অসুস্থ স্ত্রীর খিদমত করি, আমার কোনো খাদেমা না হয়, আমার বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হয়, আমি নিজে রান্না করি, রুটি তৈরি করি, সবজি রান্না করি, আমি বাড়ির পরিবারের সব কাজ করে আমি জনগণের খেদমতের জন্য এগিয়ে যাই। হযরত ওমরের চোখ দিয়ে পানির টোসা, সমস্ত সাহাবারা অঝর নয়নের নাজারি করে। আমি আমার বাড়ির কাজ করি, আমার বিমারে পড়ে আছে আমার অসুস্থ স্ত্রী, সে কোনো কাজ করতে পারে না, আমার কোনো খাদেমাও নেই যে আমার বাড়ির কাজ করে দিবে, আমার নিজেই করতে হয়, তাই একটু দেরি হয়ে যায়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার প্রশ্ন করে, তুমি রাতে দেখা করো না কেন জনগণের সাথে? আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে, জনগণের কাজ করি, জনগণের খেদমত করি, আমার রাতটা যখন এসে যায় খোদার ভয় তৈরি হয়ে যায়, আল্লাহর ভয়ে গোটা রাতটাকে আল্লাহর ইবাদতের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি, আমি রাতের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে থাকি। সমস্ত জনগণের চোখ দিয়ে পানির টোসা, যারা অভিযোগ করেছে তারাই কাঁদছে, হযরত ওমর ফারুক নিজে কাঁদছে, ওমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে পানির টোসা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার জিজ্ঞাসা করে, তুমি সপ্তাহে একদিন কেন বেরো না, জনগণের সাথে কোনো যোগাযোগ রাখো না, তাদের সুবিধা অসুবিধা সপ্তাহে একদিন কেন তুমি পুছো না, জিজ্ঞাসা কেন করো না? ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে সাঈদ ইবনে আমের বলে, এই কথার উত্তর আমি দেব না, এটা আমার আর আল্লাহর বিষয়। হযরত ওমর বলে, তোমাকে জনগণ যখন অভিযোগ করেছে তোমাকে উত্তর তো দিতে হবে। সাঈদ ইবনে আমের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, চোখ ভরা পানি নিয়ে হযরত ওমরের দিকে তাকিয়ে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, আজ আমি আপনাকে বলি শুনেন, একটাই মাত্র আমার পোশাক, সারা সপ্তাহ পরিধান করার পরে, সারা সপ্তাহ পোশাকটাকে পরার পরে ওই পোশাকটা নোংরা হয়ে যায়, পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য ওই পোশাকটাকে আমি সপ্তাহে একদিন কেচে দিই, ধুয়ে দিই, পরিষ্কার করে মেলে দিই, ওই পোশাকটা আর আমি পরতে পারি না, তাই আমি আমার বাড়িতে ওই দিনটা থেকে আমার একটা স্ত্রীর একটা কোন রকমের পোশাক সতরটাকে ঢাকার মতন শরীরের মধ্যে লাগিয়ে রাখি। হুজুর, দ্বিতীয় কোন পোশাক না, যে পোশাকটা পরে সাঈদ ইবনে আমের জনগণের কাজের জন্য রাস্তায় বেরোবে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? একটাই পোশাক তো ধুয়ে দিই, স্ত্রীর পোশাকটা কোন রকম সতরটা ঢাকার মতন পরে ঘরে বসে থাকি, দ্বিতীয় কোনো পোশাক পরে বাইরে বেরোবার মতন সেই পরিস্থিতি আমার থাকে না, হুজুর ওই দিনটা ঘরে বসে থাকি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪ নাম্বার জিজ্ঞাসা করে, তুমি মাঝে মাঝে কথা বলতে বলতে কেঁদে কাঁদতে শুরু করো, বেহুশ হয়ে যাও কেন? চোখ দিয়ে পানির টোসাটা তোমার গড়িয়ে যায় কেন?
এত রোনাজারি তুমি কেন করো? সাইয়্যিদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আমি কথা বলতে বলতে বেহুশ হয়ে যাই। এর একটা কারণ হচ্ছে আমি যখন ঈমান নিয়ে আসি নাই, কালমা পড়ি নাই, শরীয়তের উপরে আমি যখন ঈমানের উপরে না দাঁড়িয়ে আমি কুফরিয়াত অবস্থায় যখন ছিলাম, বহু গুনাহ করেছি, বহু খাতা করেছি, বহু পাপ করেছি, বহু বাজে কাজ করেছি, বহু নোংরা কাজের সাথে আমি জড়িত ছিলাম। এক একটা অপরাধ আমার মনের মধ্যে জাগে, এক একটা খারাপ কাজ আমার মনের মধ্যে জাগে। আমি সাইয়্যিদ ইবনে আমির ওই কথাগুলো ভাবতে ভাবতে নিজের গুনাহকে ইয়াদ করে রোনাজারি করতে থাকি, আল্লাহ আমাকে যেন মাফ করে, আল্লাহ আমাকে যেন ক্ষমা করে। এই কথা ভাবতে ভাবতে আমি কাঁদতে কাঁদতে আমি ওই জায়গায় বেহুশ হয়ে যাই। উমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে পানির টুসা, জনগণের মুখে চোখে পানি, অঝরনানে নোনাজারি করতে থাকে। কি সাহাবার পরিচয় দিয়েছেন, কি হায়াতান তাইয়্যিবা আল্লাহ দিয়েছেন, কেমন আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কেঁপে গিয়েছে, কেমন যাদাতুহুম ঈমানা হয়ে গিয়েছে, কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল তারা করেছে। একটু চিন্তা করে দেখেন। এক একটা দলিল দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে আল্লাহ পাক তাদেরকে তো কবুল করবে। আগেও বলেছি আপনাদেরকে বোঝাবার জন্য আবার বলি, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর ফজল তাদের উপরে আসবে। কেমন ফজল তাদের উপরে এসেছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন। তিনার দায়িত্ব ছিল, তিনার কর্তব্য ছিল, নবী যে উটের উপরে বসবে, মুস্তাফা যে উটের উপরে বসবে, তাজেদার হারাম যে উটের উপরে বসবে, মদিনার দুলাল যে উটের উপরে বসবে, ইমামুল মুরসালিন যে উটের উপরে বসবে, ইমামুল হুদা যে উটের উপরে বসবে, ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম হুজুর যে উটের উপরে অবস্থান করবে, মুস্তাফা সফরের মধ্যে যাওয়ার সময় যে উটের উপরে হুজুর বসবে, এই উটের বিছানাটাকে করতে হবে। এই দায়িত্ব ছিল হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দায়িত্ব তিনি পালন করতেন। বিছানাটাকে সুন্দর করে করে দিতেন, লাকড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতেন। বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলছি, আবু দাউদের রিওয়ায়াত বলছি, তিরমিজির রিওয়ায়াত বলছি, ইবনে মাজার রিওয়ায়াত বলছি। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আসলা হঠাৎ করে একটু নাপাকি হয়ে গিয়েছে, নাপাক অবস্থায় চলে গিয়েছে। তিনি যে গোসল করবে চটজলদি গোসল করে হুজুরের বিছানা ঠিক করে দিবে, এই রকম পরিবেশ না হয়। এত শীত, এত ঠান্ডা, তিনি গোসল করার সাহস পাচ্ছেন না। আবার নাপাকি হালাতে হুজুরের বিছানায় হাত দিবেন কি করে, সেই চিন্তাতেও তিনি পড়ে আছেন। আনসারী একজন সাহাবার দিকে তাকিয়ে বলে, তুমি আমার নবীর বিছানাটাকে একটু সুন্দর করে করে দাও। আনসারী সাহাবা আমার রাসূলের বিছানাটাকে করে দেয়। হযরত আসলা কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিছু পানিকে উষ্ণ গরম করে গোসল তিনি করলেন, পবিত্রতা অর্জন করলেন। হুজুরের কাফেলার পিছনে পিছনে হেঁটে যাচ্ছে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাকে দেখতে পেয়েছে। আসলা তাআলা আসলা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইক, হাজিরা দিয়েছে আসলা। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আসলা আজকের বিছানাটা সুন্দর হয় নাই কেন? আজকের বিছানাটা পরিপাটি হয় নাই কেন? লাকড়িগুলোকে কেন সুন্দর করে তুমি সাজিয়ে দাও না ভাই? কাঠগুলোকে কেন তুমি সুন্দর করে সাজিয়ে দাও না ভাই? হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আজকের লাকড়ি, আজকের কাঠ,
আজকের বিছানা আমি আসলা করি না ভাই, একজন আনসারী সাহাবাকে দায়িত্ব দিয়েছিলাম, হুজুর আমি নাপাকে অবস্থায় ছিলাম, সাহসে কোলাই নাই, নাপাকি হালাতে আপনার বিছানাতে হাত দেব, আপনার লাকড়িতে হাত দেব, আপনার কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। হুজুর এতই ঠান্ডা যে আমি আসলা তাড়াতাড়ি গোসল করতে পারি নাই, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমি গোসল করেছি উষ্ণ পানি গরম করে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে হযরত আসলা বলে, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ পাক জানিয়ে দেয় জিবরাইল যা গিয়ে মুস্তাফাকে বলে দে আমি আল্লাহ আসলা আদবকে কবুল করে নিয়েছি, আমি মাওলা আসলা আদবটাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ আজ থেকে হযরত আসলার আদবের ওসিলায় উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুমকে আমি আল্লাহ বৈধ করে দিলাম। তায়াম্মুম জানেন? তায়াম্মুম জানেন না? ও বাবা, এত চেঁচিয়ে লাস্টে বলছে এবিসিডি জানি না। তায়াম্মুম জানেন না? যদি কেউ উজু করতে না পারে, অসুস্থ অবস্থায়, পরিস্থিতি যদি এলোমেলো থাকে, শারীরিক দুর্বলতা যদি থাকে, উজু যদি করতে সম্ভবপর না হয়, শরিয়াত বলছে এই অসুস্থতার কারণে জরুরতের ক্ষেত্রে তায়াম্মুম যদি করা হয়, আল্লাহ সেই তায়াম্মুমটাকে বৈধ হিসাবে গণ্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নেয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, জোরে বলেন আমিন। এক একটা দলিল দিয়ে কথা বলেছি, জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, আদর্শ বানিয়ে নেন। আল্লাহ পাক কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করবেন, জোরে বলেন আমিন। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন, জোরে বলেন আমিন। কবুলিয়াতের দরজার বান্দা হিসাবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আসেন একটু যারা পিছনের দিকে আছেন একটু পরিবেশটা সাজিয়ে নিই। ফজরের আজান হবে, জামাত হবে, জামাতের পরপরই আখেরি মুনাজাত হবে। সকলে আসেন, রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। আগিয়ে আগিয়ে আসেন, একটু পরিবেশটা তৈরি করে নিই। ইয়া নবী সালাম। সকলে একটু আগিয়ে আসেন। গুনাহগার এসেছিলাম, কিছু কথা বলেছি আপনাদের খেদমতে, সব মোহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। একটু আগিয়ে আসেন, শেষ মুহূর্তে একটু ডাকছি, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। অনেকক্ষণ বসেছিলেন, আল্লাহ কবুল করেন, একটু আগিয়ে আসেন, পরিবেশটা তৈরি করেন, ভিতরে ঢুকে। গুনাহগার এসেছিলাম, কিছু কথা বলেছি, আপনারা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো দেখি। কে কে খুশি একটু হাতটা তুলে দেখান। এটা তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। এই আওয়াজে হবে, আমার জন্য তো কিছু রেখে দেওয়া দরকার ছিল। এটা ইমানদারের মতন আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মুসলমানের মতন একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আবেগ থাকবে, দরদ থাকবে, ভালোবাসা। বিন্দেগে কে মোহাম্মদ পর কুরবান জমানা है, बिंदगी के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है उनका दीवाना है।
কাঁদ দিয়ে বলে বিন্দেগে কে মোহাম্মদ पर कुर्बान जमाना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है रोजा है जो आका जन्नत का वो टुकड़ा है रोजा है जो आका जन्नत का वो टुकड़ा है उसके में तो अम्मा के रहमत का खजाना है যেখানটায় ঘুমিয়ে আছে তাজেদারে হারাম যেখানে ঘুমিয়ে আছে মদিনার তুলাল যেখানে ঘুমিয়ে আছে ইমামুল মুরসালিন যেখানে ঘুমিয়ে আছে এটা একটা জান্নাতের টুকরা আরো জোরে রওজা গে जो आका जन्नत का वो टुकड़ा है उसके में तो अम्मा के रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मद का होठों पे तराना है সেই দিন থেকে আমার কিসমতটা চমকে গেছে সেদিন থেকে মুস্তাফার জিকির জবানের মধ্যে চলে এসেছে জোরে সেই নবী জিকির হয়েছে শুধু স্মরণ নয় নবীর আদর্শকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব রাজি আছে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে দায়িত্ব কি আজ থেকে এখানে দায়িত্ব কি পালন করবেন প্রথম দায়িত্ব হচ্ছে আমি পবিত্র থাকব কি দায়িত্ব আমার কথা কিছু বুঝে যাচ্ছে না প্রথম দায়িত্ব কি আমি যে হালে থাকি আমি পবিত্রতা থাকব পবিত্র অবস্থায় থাকব দ্বিতীয় দায়িত্ব আমি পবিত্র থাকার পরে মিথ্যা কথা জবান দিয়ে বলবো কি বললাম মিথ্যা জবান দিয়ে বেরোবে না এই দুটো আগে আমল করেন দেখি আর কাল থেকে যাদের চুলগুলো সাইডে ছোট আর মাঝখানে বড় সমানভাবে কেটে নেবেন দেখি কত পীরের আল্লাহকে ভালোবাসে এই ছ্যাঁচড়ামো ফ্যাশন কোথা থেকে পেলি তোরা 95-98% এর অবস্থা এরকম কি কথা ঠিক বলছি কাল থেকে একদম জিরো মেশিন বলে হুজুর বকে যাও কথা নেব কি কথা ঠিক বলছি যা হুজুর যা বক্তা মালিশায় নিয়ে আসে এই সারা রাতের একটা কথা কারো যদি নিত প্রত্যেকটা বছরে গোটা এলাকার মানুষ আল্লাহর ওলি হয়েছিল কথা ঠিক বলছি না ভুল বলছি ওয়াজ করেছে কে রুহুল আমিন ভাই জিকির করেছে তারপরে আহমদুল্লাহ হুজুরের ছোট সাহেবজাদা আসছে তারপরে আমজেদ হোসেন বুখারী সাহেবের ছোট আওলাদ ওয়াজ করেছে তারপরে আমজেদ হুজুর ওয়াজ করেছে তারপরে কেরাত তেলাওয়াত হলো নাকি আমজেদ হুজুরের পরে তেলাওয়াত হলো তো তেলাওয়াত হয়েছে তারপরে আবার আমার জুনায়েদ ভাই এসছে তারপরে তেলাওয়াত তারপরে আমি আবার 9টা ডবল ইনিংস আবার রুহুল আমিন সাহেব আসবে রুহুল আমিন ভাই ডবল ইনিংস আসবে তো নাকি এই কথা বলে না
এতগুলো নিয়ে নজনের বক্তব্যে যে কোনো একটা কথা কারো না কারো আপনার দিলে গেঁথেছে, ভালো লেগেছে, একটু বাড়ি পর্যন্ত নিয়ে যান। হাত জোর করে বলছি, এটা যদি খুশি না হন, পায়ে ধরে বলছি আপনাদের পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের ফোন শরীরের মধ্যে নিয়ে অভিনয় করবেন না, নাটক করবেন না, দাবাবাজি করবেন না। প্রকৃত ইমানদারের পরিচয় দেন, ওর নামে আইডেন্টি কার্ডের মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই। রাজি আছে ইনশাল্লাহ? কতবারও বলেছিলাম, এবছরও বলে যাচ্ছি, মিনিমাম টুপিটা মাথায় দিয়ে বসবেন মাহফিলে। কি বললাম? মিনিমাম টুপিটা মাথায় দিয়ে বসবেন। গেঞ্জি প্যান্ট থেকে শার্ট থেকে পরে পাঞ্জাবি হবে, সেটা পরের বিষয়। মিনিমাম টুপিটা যেন থাকে। রাজি আছে ইনশাল্লাহ? কথা বলে না কেন? রাজি আছে ইনশাল্লাহ? হাত জোর করে বলে গেলাম, মসজিদটা আবাদ করেন, মসজিদে যান। যে নিজের জায়গা মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতি করে দিল। জোরে মসজিদের কাছে থাকেন, মসজিদে না গেলে আল্লাহর দরবারে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। যে এলাকায় একটা মসজিদ আছে, ওই এলাকার 70টা বাড়িকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেন। আবার রাসূল বলছেন, যে এলাকায় একটা মসজিদ আছে, ওই মসজিদের ওই এলাকা 70টা বাড়িকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল এলান করে দিলেন 70টা বাড়ি এই জন্য জান্নাতি। ওই 70টা বাড়ি মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে, আমার আল্লাহ এই জামাতের নামাজ আদায় করার ওসিলায়, মসজিদের হক আদায় করার ওসিলায়, মসজিদে যাওয়ার ওসিলায় আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেন। হাত জোর করে রাগ করবেন না ভাই আমার কথায়। আমি ভালোবাসি বলে দাবি নিয়ে কিছু কথা বলি। সব পীরজাদা এরকম দাবি নিয়ে বলতে পারবে না, থতমত খাবে। নতুন এসছে, 2 বছর 1 বছর এসছে। আমার দাবি আছে আপনার প্রতি, আমার অধিকার আছে আপনার প্রতি। কি কথা ঠিক বলছি না? শাসন করার অধিকার আছে, ভালোবাসারও অধিকার আছে। সেই শাসন করার জায়গা থেকে দাঁড়িয়ে ভালোবাসার অধিকার নিয়ে পায়ে ধরে বলে যাচ্ছি, একটু মসজিদে যা, সিজদা দে। তো সিজদাটার দাম আছে রে। তুই আল্লাহকে একটু মাথাটা নত কর। আল্লাহ তোর কাছে সবথেকে নিকটে। বান্দা যখন সিজদায় থাকে, আল্লাহ বলছে, আমি ওই বান্দার প্রতি আর কোনো দাবি রাখি না, বান্দা যখন আমার কাছে মাথা নত করে। জোরে বলে। নতুন প্রজন্মকে উৎসাহ করেন মসজিদে নিয়ে যাওয়ার, হাত ধরে নিয়ে যান, জামাতে নামাজ পড়ানো শেখান। আল্লাহ পাক কবুল করবেন। সকলে বলেন আমিন। দাঁড় করিয়ে দুটো কথা বলে দিলাম, রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? কথা আল্লাহ কখন কোন সময় বলিয়ে নেয় কিছু কথা, তাই একটু কথা বলে দিলাম, রাগ করবেন না। গুনাহগার এসেছিলাম অধিকার নিয়ে, দাবি নিয়ে দুটো কথা বলে গেলাম। আবেগ ধরো, সালাতুস সালাম খুব মহব্বতের সাথে পড়েন। ইয়া নবী সালাম। लाए थे ईमान जो तुम पर, क्यों न देंगे ओ जान ओ तुम पर। मेहरबान रहमान हो तुम पर, खल्के के सब कुर्बान हो तुम पर। या नबी या रसूल
ইয়া হাবিব गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वाले लोगों को बचा लो, हम मदीने में बुला लो या नबी या रसूल या हबीब। आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा ज़माना, हूरे गावा थी ताराना या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि। সকলে বসেন, ছোট্ট করে একটু দোয়া করে দিই। আখিরি মোনাজাত ফজরে পড়ে ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা সকলেই জানেন আমার মেজো চাচা যান হুজুর পীর কেবলা আখলাকে রসুল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী চাচা যান হুজুর পীর কেবলা এই মাহফিলে ধারাবাহিকভাবে আসতেন, কথা ঠিক না? এই সমস্ত এলাকায় একটা বড় ধরনের খেদমত ছিল। পিয়ারডাঙ্গা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা পীর আল্লামা আহমদুল্লাহ সাহেব হুজুরের পীর সাহেব কেবলার একটা বড় খেদমত আপনাদের পূর্বপুরুষ তানারি হাতে গড়া, কথা কিছু বুঝতে পারছেন? এই সমস্ত পরিবেশে তেনার একটা বৃহত্তম খেদমত জড়িয়ে আছে। তার জন্য দোয়া করবেন। তানার সাথে সুসম্পর্ক থাকার কারণে আমার মেজো চাচা যান হুজুর কেবলা ধারাবাহিকভাবে এখানে আসতেন। পরবর্তীতে প্রতাপপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা তিনি ব্যাপক খেদমত করেছেন এখানে। বর্তমানে পীরজাদা রুহুল আমিন সাহেব ভাইজান তিনিও খেদমত করছেন। আল্লাহ কারে আল্লাহ পাক শরীরকে সুস্থ রেখে খেদমত করার তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। আমরা সকলে আসি, পীর সাহেব পীরজাদারা আসেন, আবেগ জড়িয়ে আছে আপনাদের খেদমতে। কিছু কথা না বললে নয়, একটু বললাম, রাগ করলেন? কথা কি বোঝা যাচ্ছে? রাগ করলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আপনারা যথেষ্ট সহযোগিতা করেন। মোজাদ্দেদে জামানের প্রতিষ্ঠিত লিল্লা বোর্ডিং তৎসহ ফুরফুরা ফাতিহিয়া খারিজিয়া মাদ্রাসা দাওরাতুল হাদিস বিভাগ, জামিয়া মোহাব্বতুন নেসা মহিলা বিভাগ, হেফজ বিভাগ সুনামে পরিচালিত হচ্ছে। আপনাদের সন্তানগুলোকে দেন, একটু তৈরি করে দিই। যদি মনে হয় দরবারে প্রতিষ্ঠানে আপনারা দিবেন, একটু তৈরি করে দিই। হুজুর কেবলার পরে আমি গুনাহগার, আমার উপরে অনেক দায়িত্ব দিয়ে গিয়েছেন, সেই দায়িত্বগুলো পালন করতে হয়। আমি অযোগ্য মানুষ, তিনারা কিছু দায়িত্ব দিয়েছেন, একটু দায়িত্ব পালন করতে হয়। প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনারা যথেষ্ট খেদমত রেখেছেন, আশা করব আগামীতে আরো খেদমত আপনাদের থাকবে। সন্তানগুলোকে দেন, একটু তৈরি করে দিই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে দোয়া চাইবেন যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব এখানে আছেন, তারা খেদমত করছেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করেছেন। এমনি শারীরিকভাবে বুঝতেই পাচ্ছেন, এখান থেকে হাওড়া জেলায় প্রোগ্রামে যাব,
এমনি সাধারণত অনেক সময় থাকি পরের দিন মেদিনীপুর লাইনে প্রোগ্রাম থাকলে, কিন্তু আমার সে প্রোগ্রাম সে উনসানি কলকাতার কাছাকাছি। কালকে দুপুরবেলায় ফিরেছি, আমরা কুকরাহাটি জালসা করেছি ফজরের সময়, ওখান থেকে দুপুরবেলায় বেরিয়েছি আপনাদের খেদমত। তো যাই হোক, অল্প সময় আপনাদের খেদমতে আলোচনা রেখেছি। আল্লাহ সকলকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই মর্যাদা ওয়ালা মার্তাবা ওয়ালা বানিয়ে দেন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনার দরবারে এই গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্তে হাত তুলেছি আল্লাহ, একদম তাহাজ্জুদের শেষ সময়, ফজরের ওয়াক্তের আরম্ভের পথে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। এই সময় দোয়া কবুল হয় আল্লাহ, প্রত্যেকের মনের আশাকে আল্লাহ আপনি পূরণ করে দেন। দুনিয়াবি বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, মানুষের কুনজর বদনজর, জিন্নাতের উপদ্রব, শয়তানি চক্রান্ত, জাদু টোনা সেহের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। প্রত্যেকটা পরিবারকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, খাস করে প্রত্যেকটা যুবক ছেলেদের মনের চাকাকে আল্লাহ আপনি মসজিদ মুখ করে দেন আল্লাহ, এদেরকে ওলি বানিয়ে দেন আল্লাহ। আমাদের পরবর্তী প্রজন্মকে দ্বীনের উপরে রাখবেন, দ্বীনি ইলমের উপরে রাখবেন আল্লাহ। আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তান আল্লাহ। এই পরবর্তী সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ, ওলি হিসাবে কবুল করে নেন, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা পরিবার হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। ইয়া আল্লাহ, খাস করে যারা বিমারে আছে শেফায়ে আদেলা কামেলা নাসিব করে, কঠিন রোগে যারা আক্রান্ত আল্লাহ আপনি সুস্থ করেন, সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক আল্লাহ আপনি এনায়েত করেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ, কত আলোচনা, কত বক্তব্য, কত নাসিহাত, কত কোরআন হাদিসের দলিল আদিল্লা দিয়ে কথা বক্তব্য আল্লাহ, কোনো না কোনো বক্তব্যের ওসিলায় আল্লাহ আমাদের হেদায়েতের একটা জারিয়া বানিয়ে দেন, হেদায়েতের একটা ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দেন। যে পথে চললে আপনি খুশি হবেন সেই পথে চালান, যে পথের পথিক হলে আল্লাহ আপনার রাস্তা পাওয়া যাবে সেই পথের পথিক আল্লাহ আপনি বানিয়ে দেন। বিগত দিন এই মাহফিল, এই জায়গা যারা যেভাবে যেদিক থেকে খেদমাত করেছে প্রত্যেকের খেদমাতকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, এই মসজিদ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেভাবে যেদিক থেকে সহযোগিতা করেছে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন আল্লাহ। প্রত্যেকটা সিজদাকারী সিজদাকে কবুল করেন, প্রত্যেকটা রুকুকারী রুকুকে কবুল করেন, প্রত্যেকটা তসবিহকারী তসবিহকে কবুল করেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, এই জায়গায় পড়ে আছে কত কষ্ট কত মেহনত করে আমার ভাইয়েরা জীবন যাপন বিগত দিন করেছেন, আজকে অনেকে সুন্দর জীবন যাপনে আল্লাহ আপনি রেখেছেন আল্লাহ। আগামী প্রজন্মকে আল্লাহ, পূর্বের প্রজন্ম মানুষদের আল্লাহ সুন্দর মেহনতের ওসিলায় পরবর্তী প্রজন্মদেরকে আল্লাহ আপনি কবুল করেন, তাদেরকে সুখে শান্তিতে থাকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। শয়তানি চক্রান্ত, বিভিন্ন মানুষের অসৎ চরিত্রের মাধ্যম দিয়ে যে আঘাত করা, কষ্ট দেওয়া আল্লাহ, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ আল্লাহ, এই জায়গা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, যাদের দ্বারাই দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষ উপকৃত হবে, মানুষ সমাজের বুকে স্বাধীনভাবে মাথা তুলে বাঁচতে পারবে, যাদের দ্বারাই ভারতের সংবিধান অক্ষুণ্ণ থাকবে আল্লাহ আপনি তাদেরকে প্রথম কাতারে এনে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের সর্বধর্মের সমন্বয় ঐক্যের বন্ধন আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. والله المستعان على ما تصفون. نصر من الله وفتح قريب. نعم المولى ونعم النصير. برحمتك يا أرحم الراحمين. كلمة لا إله إلا الله محمد رسول